তো পুজো কমপ্লিট হয়ে গেছিলো, তোমরা তো আগের ভিডিওতে দেখেছোই। তারপরে আমি আবার উপরে এসেছিলাম সব কলার পাতাতে দিতে, যেহেতু আজকে নবান্ন। আর আমি প্রথমে ভেবেছিলাম যে আমার বর আসবে, আমি আর ও একসাথেই করবো, কিন্তু না, ওর আসতে অনেকটা লেট হতো বলে আমাকে আমার শাশুড়ি মা বললো যে তুই আগে করে নে, ও যখন আসবে ও করে নেবে। তো আমি এখন এক এক করে সব পাতাগুলো দিয়ে দিই। চলো, আর একটা এক্সট্রা পাতা আমি আলাদা করে কাককে দিয়েছিলাম। তারপর আমি একটু একটু করে এখন জল দিয়ে দিচ্ছি। আর সকালে যেগুলো জামা কাপড় কেচেছিলাম সেগুলো এখন অর্ধেকের বেশি শুকিয়ে গেছে, সেগুলো এখন সব জামা কাপড় আমি তুলে নিয়ে চলে যাবো নিচে। নবান্ন করার সময় আমি এখানে মাকে জিজ্ঞাসা করেছিলাম, কারণ বাড়িতে কেউ ছিল না, আর খাওয়ার পরে আমি ভিডিওটা অন করেছি, সেই জন্য এইটুকু ক্লিপই নিতে পেরেছি। আর তার অনেকক্ষণ পরে বর এসেছিল, তো এখানে বর দিয়ে দিচ্ছে। আর স্নান দান ওরও কমপ্লিট। তো চলো এখন আমরা নিচে গিয়ে খাবো। বিয়ের প্রথম বছর যখন আমি নবান্ন করি, তখন না এই যে কথাটা বলে খেতে হয়, এটা বলার সময় আমার এত লজ্জা লাগছিল, আমি কথাটা বলতেই পারছিলাম না, আর সমানে শুধু হেসে যাচ্ছিলাম। তখন আমাকে দাদু বললো তুই আস্তে আস্তে বলে নিয়ে তুই খেয়ে নে। তখন আমি আস্তে করে বলে নিয়ে খেয়ে নিয়েছি। এই কথাটা নিয়ে আজকে সকালে অনেক ট্রোল হয়েছে আমাকে নিয়ে। আজকে কি রান্না করেছে সেটা তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ তাড়াহুড়ো করে সবটা করেছি। তোমরা এখানে দেখে নিও। আর এখানে আমার বরের মাথায় ভূত চেপে গেছে, কারণ আমি ওকে ভিডিওতে নিয়েছি, সে কারণে ও এত বদমাশি করছে। তো যাই হোক, চলো এখন আমরা খেতে বসে গেছি। আর খাওয়ার সময় উল্টা চশমা না দেখলে আমাদের এই ভাতটা মনে হয় হজম হয় না। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ব্লগ।